পুলিশের গাড়ি থেকে একজন আওয়ামী লীগ সমর্থক দেখাচ্ছে জুলাই যোদ্ধাদেরকে এইভাবে অপমান করার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সাথে ছড়িয়ে যায়। সেই দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর থেকে আওয়ামী লীগ সমর্থকরা বলছে আওয়ামী লীগ আসতে হবে না, তোমাদেরকে দেখানোর জন্য আমাদের আওয়ামী লীগ সমর্থক বোনেরাই যথেষ্ট। তারা গভীর রাতে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য তাকে শোক জানাতে, আর সেই শোক জানাতে গিয়েই জনতার হাতে পড়ে যায় সেই দুই নারী। পরবর্তীতে তাদেরকে যখন বলে তোমরা আওয়ামী লীগ করো, তারপর বলে আমরা আওয়ামী লীগ করি না, আমরা শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে এখানে আসছি তাকে শোক জানাতে। এই শোক সম্মান জানাতে গিয়ে সকাল থেকে রাত অবধি অনেকেই হেনস্থার শিকার হয়েছে, অনেকেই ধরে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। সেই দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই সকল দৃশ্যগুলো দেখার পরও এই দুই নারী রাতের বেলা চলে আসছে শ্রদ্ধা জানাতে, শোক জানাতে। ধানমন্ডি 32, যেটা এখন একটি ভয়ঙ্কর চিত্রে স্থাপিত। ধানমন্ডি 32-এর কথা শুনলেই মানুষের কাছে এখন একটি ছবি ভেসে আসে ভাঙাচুরা একটি বাড়ি, যে বাড়িটি ছিল বাংলাদেশের একটি ইতিহাস। এই ধানমন্ডি 32 নম্বর বাড়িতেই সেদিন শেখ মুজিবুর রহমান ও তার পুরো পরিবারকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তাই সেটি একটি জাদুঘরের মতো করে বানানো হয়েছিল। সেটার দেখভালও করা হতো যখন আওয়ামী লীগ থাকতো। আওয়ামী লীগ পতনের পর 5ই আগস্টের পরে সেই ধানমন্ডি 32 নম্বরটি ভাঙা হয়। আজ সেই নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী হয়ে, এবং যেখানে নিষিদ্ধ করা হয়েছে যে জাতীয় শোক দিবস 15 আগস্ট পালন করা হবে না, সেখানে তারা পালন করতে গিয়েছে। তারপর যখন এই দুই মেয়েকে প্রশ্ন করতে যায়, তখন তারাই আবার মানুষের উপরে তেড়ে আসে, বলে শরীরে হাত দিবেন না। কেউ তো তাদের শরীরে হাত দিতে আসেনি, তারাই বরঞ্চ গায়ের উপরে উঠে যাচ্ছিল। আপনারা দেখেছেন যেইভাবে একটি মেয়ে বাজে মন্তব্য করছে, মানুষদেরকে বলছে এই তোমরা এই ধরনের কথা কেন বলছো, আমরা আওয়ামী লীগ করি না। এরপর যখন পুলিশের নিরাপত্তায় তাদেরকে গাড়ির মধ্যে ঢোকানো হলো, গাড়িতে বসে আবার দেখাচ্ছিল সেই সকল জুলাই যোদ্ধাদেরকে। এটা আপনাদের কাছে খারাপ লাগবে না? আজ বর্তমান সময় সব থেকে বেশি ইন্টারনেটের মধ্যে অ্যাক্টিভ কারা? আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সবাই এখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এইখানে ধরেন সব সময় অ্যাক্টিভ থাকে। মানুষ কি করছে না করছে সেই সকল খোঁজ খবর নেয় এই নেট থেকেই। তাই মন্তব্য, শেয়ার, ভাইরাল করার কিছুটা দায়িত্ব তারাই পালন করছে। তাদের পক্ষে যে ভিডিও যাচ্ছে সেটাই তারা ভাইরাল করে দিচ্ছে, আর যেটা তাদের বিরুদ্ধে যাচ্ছে সেখানে বাজে মন্তব্যের কোনো শেষ নেই। দেখেন 17টি বছর আপনারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। 17 বছর জনগণকে কি দিয়েছেন কি দেন নাই সেটা জনগণ ভালো জানে। জনগণ যদি কোনোদিন আপনাদেরকে চায় তাহলে আপনারা অবশ্যই আসবেন এই দেশে, কিন্তু তার আগে যতদিন নিষিদ্ধ আছেন ততদিন এই যে আপনার দলের নেতাকর্মীরা রাস্তায় বের হয়ে একটা জিনিস পালন করতে গিয়ে বিপদের সম্মুখীন হবে, এটা যেন না হয়। এটা কইরেন না আপনারা। রাজনীতির কোনো শেষ নাই, রাজনীতি শেষ থেকেই শুরু হয়। আপনারা আবারও আসবেন, এটা বাংলাদেশের ইতিহাস বলে যে অতীত আপনাদের এরকম ভাবে অভ্যুত্থানে গিয়ে আপনারা পালিয়েছিলেন এবং আবারও ব্যাক করেছেন, এবারও আসবেন। সর্বশেষ এই যে দুটি নারী এখানে এসে যে বলছে আমরা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, আমরা আওয়ামী লীগ করি না। আচ্ছা, আপনারা আওয়ামী লীগ করেন না, সমস্যা নাই, কিন্তু আপনারা জানেন যে 32-এ যদি আপনারা এখন শোক দিবস পালন করতে যান তাহলে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাও সকালে আসেন নাই, আসেন রাতের বেলা। পরিকল্পিতভাবেই এমন একটি কাজ করেছেন আপনারা যেন বিপদ আপনাদের ঢেলে আসে, এবং সেটাকে কাজে লাগায়া আওয়ামী লীগ যদি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেদিন আপনারা নেতা হতে পারেন। আওয়ামী লীগের নেতা হওয়ার জন্য অনেকে এইভাবে এখন রাস্তায় নামছে। পুলিশের গাড়িতে বসে এরকম অঙ্গভঙ্গি করা সেই নারীটি আসলে কে? কে কতটুকু জানেন কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।